সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 30 মাস থেকে আমাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। বর্তমান প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন, আপনারা এই সমস্যার দ্রুত সমাধান করেন। আমরা আন্দোলন করে সাবেক বিসি ডাক্তার এনায়েত হোসেন মুকুল এবং সাবেক স্বৈরাচার রেজিস্ট্রার ফজলুর রহমানকে আন্দোলন করে বিদায় করেছি। আমরা বর্তমান প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমাদের চাকুরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতনগুলো যদি অতি দ্রুত ফিরিয়ে না দেয়া হয়, সিলেটের আপামর জনসাধারণকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সাবেক বিসি দীর্ঘ 2 বছর আমাদেরকে দিয়ে কাজ করিয়েছেন, আশ্বাস দিয়েছেন এই মাসে চাকুরি স্থায়ী হবে, ওই মাসে বেতন চালু হবে, কিন্তু আমাদেরকে একটি পয়সা পর্যন্ত তিনি দেননি। 5 আগস্টের পর স্বৈরাচারের পতন হলে আমরা বিসি এবং রেজিস্ট্রারের পদত্যাগের আন্দোলন শুরু করি। আমাদের আন্দোলনের তুপের মুখে পড়ে সাবেক বিসি এবং রেজিস্ট্রার পদত্যাগ করতে বাধ্য হয়। সেই সময় থেকে আমরা মনে মনে স্বপ্ন বুনি, নতুন একজন বিসি আসলে হয়তো আমাদের সমস্যার সমাধান হবে। এরই পরিক্রমায় সাবেক বিসির দেয়া নিয়োগ কমিটি একটি সার্কুলার প্রকাশ করে, সার্কুলারের পরে 31 এবং 1 ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা দেওয়ার পরে আমরা রেজাল্টের অপেক্ষায় থাকি, কিন্তু বর্তমান বিসি স্যার এই প্রতিবেদন হাতে পাওয়ার পর থেকে এই ক্যাম্পাস থেকে পালিয়ে বেড়াচ্ছেন। আমরা শুনেছি তিনি এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ উসমানী মেডিকেল কলেজে বসে উনার অফিস পরিচালনা করছেন। আমরা বিসি স্যারের কাছে জানতে চাই, আমাদের অধিভুক্ত কলেজে বসে আপনি কেন অফিস পরিচালনা করছেন? সরকারের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই অস্থায়ী ক্যাম্পাসে অনেক স্থাপনা তৈরি করা হয়েছে। যদি ওসমানী মেডিকেলে ক্যাম্পাস পরিচালনা করবেন, তাহলে এখানে সরকারের এতগুলো টাকা নষ্ট করেছেন কেন? মাননীয় ভাইস চ্যান্সেলর, আপনাকে জানিয়ে দিতে চাই, আপনি আমাদের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করেন। আপনি আমাদের নামে বিভিন্ন পত্র পত্রিকায় বিষোদ্গার ছড়িয়েছেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আপনাকে 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলাম, আপনি আমাদের আলটিমেটামের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেননি। আমরা চাই এই সমস্যার দ্রুত সমাধান হবে, 239টি পরিবারের মুখে হাসি ফুটবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন।